কল্যাণীতে বিজেপি বনাম বিজেপি। বুধবার রাতে বিজেপির সিএএ সহায়তা কেন্দ্রে ভাঙচুর। অভিযোগের আঙুল কল্যাণীর বিজেপি বিধায়কের অনুগামীদের দিকে। বিজেপি যুব মোর্চা নেতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপির অফিস পাশেই সিএএ তে আবেদন করার জন্য বিজেপির সহায়তা কেন্দ্র। বুধবার রাতে এই কেন্দ্রেই হামলা ভাঙচুর। এ নিয়ে বিজেপি বিধায়ক এবং বিজেপির যুব মোর্চা নেতার মধ্যে চাপানুতোর তুঙ্গে। নদিয়ার কল্যাণীর সেন্ট্রাল পার্কে বিজেপির অফিস। গত সেপ্টেম্বরে এই অফিসের পাশে সিএএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বুধবার রাতে এই সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয়, ভাঙচুরও করা হয়। এই ঘটনায় কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের দিকে আঙুল তুলেছেন বিজেপির যুব মোর্চার নেতা। অফিস ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদেরকে মেরেছে, চেয়ার সব ভেঙে দিয়েছে। এরা হচ্ছে এমএলএ অনুগামী। কল্যাণীর এমএলএ চাইছে যে এই পুরনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের হ্যান্ডস নিয়ে পার্টিটা করবে। ভারতীয় জনতা পার্টির অনুগামী যদি হয় তারা আমার অনুগামী কেন হবে? ঘটনা হচ্ছে তৃণমূলের সাথে ষাটগাঁট কিছু লোক যারা বলে বিজেপি করি, রাতের অন্ধকারে তৃণমূলে সাপোর্ট করে। সিএর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মদ খাওয়া, তারা তাদের এই যে খারাপ আচরণগুলোকে ঢাকার জন্য সিএর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধ, নিজেদের অপরাধগুলো আড়াল করার চেষ্টা করছে। আসলে বিজেপি মানেই তো অজাগর দল। তারা সন্ধ্যার পর একটাও সুস্থ থাকে না। ওখানে পার্টি অফিসটা হচ্ছে মচ্ছবখানা, সেটা বানিয়ে ফেলেছে। বিধায়ক দোষ না, বিধায়ক তো থাকেন না, উনি তো এখানকার লোক না, উনি বাইরের লোক। উনি জানবেন কি করে? এখন ওনার দলের লোককেই উনি চেনেন না, তো ওনাকেই পিটাচ্ছে, ওনাকেই মারছে। নদিয়ার কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বাস দুর্ঘটনার খবর জানাবো। অন্ধ্রপ্রদেশে ঘটেছে এই বাস দুর্ঘটনা। বাসে আগুন লেগে 20 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে এই দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাটেকুরু গ্রামের ঘটনা। বাসের জানলা ভেঙে 12 জন যাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা আরো বিশদে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে रमाना कुमार। रमाना, कैसे हुआ ये दर्दनाक हादसा? आज सुबह करीबन 3:30 बजे एक फायर बस में फायर हुआ था। एक स्कूटर पीछे से आ रहा था, वो डायरेक्टली आके वो पेट्रोल टैंक, डीजल टैंक जो रहता वो बस का इसको हिट किया तो वो पूरा आग लगा था। वो बैंगलोर, वो हैदराबाद से बैंगलोर जाने वाला एक प्राइवेट ट्रैवल कर रहे थे। इसमें करीबन 42 लोग इसमें ट्रैवल कर रहे। अचानक वो पूरा आग लगे थे, क्योंकि ये हुआ कि 3-3:30 बजे पूरा आप डीप स्लीप में है, पैसेंजर जो है पूरा डीप स्लीप में है। वो देखने के बाद वो शॉक होके वो आग खोलने के बाद वो पूरा बस से आग है। करीबन 12 लोग वाकई स्थित हुआ और 10 लोग अस्पताल में वो ट्रीटमेंट ले रहे बोल के अब तक इंफॉर्मेशन आ रहे हैं। वो करीबन ऑलमोस्ट 20 तक वो मौत होने के चांस है बोल के वहाँ पे आई विटनेस जो है वो लोग बोले, लेकिन अब तक ऑफिशियल कंफर्मेशन तो ये पूरा एडमिनिस्ट्रेशन जो है वो तो रेस्क्यू ऑपरेशन बिजी है। और इवन तेलंगाना गवर्नमेंट एंड अंडर गवर्नमेंट इससे रिएक्ट होकर ऑफिशियल भेजा है। वो जो इंजर्ड हुआ ये लोगों को अस्पताल में शरीर करवा के वो कानून में आपको पूरी तरह से ट्रीटमेंट नहीं मिले तो हैदराबाद भी लेके जाने के लिए इंतजाम भी किया है। तेलंगाना गवर्नमेंट ने वो एक सेंटिमेंट भी रखा गया है। कोई पैसेंजर जो है, पैसेंजर पूरा इसमें मैक्सिमम पैसेंजर हैदराबाद। मतलब रमाना, ये मोटर बाइक से कॉलिशन ही की आग लगने की वजह है। आई विटनेसेस का क्या कहना है इस घटना के बारे में? ये आई विटनेस होगा, सुबह 3:30 बजे ये हुआ था। वो बस में पैसेंजर जो है वो बोल रहे एक आके पेट्रोल टैंक को वो हिट किया बोल के। तो इवन एक आई विटनेस इसमें पैसेंजर जो वो ट्रैवल करे वो भी मिल गए कि हम वो वहां से भागते हुए एक डेड बॉडी को भी देखा भी बोल रहा है। अब तक वो 20 तक है बोल के बोलिए, लेकिन अब तक ऑफिशियल कंफर्मेशन का ऑफिशियल कंफर्मेशन नहीं है। अब तक पूरा 15 से 20 लोग अस्पताल में ट्रीटमेंट ले रहे। थोड़ी देर में पूरा क्लैरिटी आएगा। चीफ मिनिस्टर और अदर मिनिस्टर, इवन प्रेसिडेंट ऑफ इंडिया ऑल्सो रिएक्ट किया था। देख
देखना है पूरी वो अरेस्ट होने के बाद क्या जी बहुत बहुत शुक्रिया, आपसे अपडेट लेते रहेंगे। अभी तक के लिए शुक्रिया। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রমানা কুমারের সঙ্গে। ভয়াবহ এই বাস দুর্ঘটনা ঘটে গেছে, বাসে আগুন লেগে 20 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বাঁকুড়ার কোতুলপুরে জোড়া দুর্ঘটনা, শিয়াস মোড়ে গাড়ির ধাক্কায় আহত বাইক আরোহী, চালক সহ গাড়িটিকে আটক করেছে পুলিশ। কথা বলবো দেবব্রতর সঙ্গে। দেবব্রত, কি ঘটেছে? একদমই দেখো, যেমনটা জানতে পারা যাচ্ছে একটি 4 চাকা ও মোটর বাইক দুজনে একই দিকে যাচ্ছিল। ঠিক তখনই কোতুলপুর থানার শিয়াস মোড় সংলগ্ন এলাকায় এসে দুর্ঘটনার কবলে পড়ে। যেমনটা জানতে পারা যাচ্ছে ওই গাড়িটি মোটর বাইককে সজোরে ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে যায় মোটর বাইকটি। একেবারে ঘটনাস্থলে রাস্তায় ছিটকে পড়ে বাইক আরোহী, গুরুতর আহত হয় এবং গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ। এরপর তাকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, সেখানে তার চিকিৎসা চলছে। যেমনটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভাইফোঁটাতে অত্যাধিক দ্রুত গতিতে থাকার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। আরো জানা যাচ্ছে ভাইফোঁটার দিন এই রাতে এই ঘটনা ঘটেছে। ভাইফোঁটা নিয়ে ওই ব্যক্তি বাড়ি ফিরছিল, তারপরে তিনি দুর্ঘটনার কবলে পড়ে এবং গুরুতর আহত হয়। গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে কোতুলপুর থানার পুলিশ এবং সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। সঙ্গে থাকো দেবব্রত। কোতুলপুরে জোড়া দুর্ঘটনা, আরো একটি দুর্ঘটনা। কোতুলপুরের রামচক মোড়ে নয়নজুলিতে পড়ে গেল গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বেপরোয়া গাড়ি। দেবব্রত রয়েছে সঙ্গে। দেবব্রত, খুব কি স্পিডে যাচ্ছিল এই গাড়ি, নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে গেল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই এমনটাই অনুমান করা হচ্ছে, কারণ অত্যাধিক দ্রুত গতিতে না থাকলে এই ধরনের ঘটনা ঘটে না। একেবারে দ্রুত গতিতে থাকার কারণেই এই রামচক অর্থাৎ কোতুলপুর থেকে খিরি যাওয়ার পথে রামচক মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি প্রাইভেট কার তিনি নয়নজুলিতে পড়ে যায়। প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে, সেই ঘুরিয়ে যায় সেই খুঁটিটি, একটি গাছে ধাক্কা মারে, গাছটাকেও ভেঙে যায়। তারপরে গাড়িটি গিয়ে নয়নজুলিতে পড়ে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যাচ্ছে না, তবে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। যেমনটাই পুলিশ অনুমান করছে যে রাস্তা থেকে প্রায় 15 ফুট দূরে গিয়ে গাড়িটি পড়েছে। অর্থাৎ গাড়িটির গতি কত ছিল বুঝতে পারছো। ইলেকট্রিক পোল ভেঙে দেওয়া হয়, গাছ ভেঙে দেয়, তারপরে যে নয়নজুলিতে পড়ে। এই ঘটনায় হতাহত না হলেও কিন্তু গাড়ি চালকের এই বেপরোয়া গতি নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। আহতরা এখন কোথায় আছে? তারা কি হাসপাতালে? কেমন আছে মানে যারা যাত্রীরা ছিল এই গাড়িতে? একদম দেখো, যারা গাড়ির ভেতরে ছিল তাদের যেমনটা জানতে পারা যাচ্ছে যে হতাহতের এখনো খবর নেই, কারণ গাড়ির ভেতর যেহেতু সিট বেল্ট রয়েছে, বেলুন ওপেন হয়ে গিয়েছে, তাই তারা কোনো ক্রমে বেঁচে গিয়েছে। তবে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে একদম, সেটা আমরা ছবিতেই দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ তোমায় দেবব্রত। জোড়া দুর্ঘটনা বাঁকুড়ার কোতুলপুরে। রাত্রি 11টার সময় হয়েছে, মানে প্রশাসন থেকে এসে ওদেরকে বের করে নিয়ে গেছে, গাড়িটা এখনো রয়েছে। দুটো পোল ভেঙেছে, দুটো গাছ ভেঙেছে, বিপজ্জনক ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে।